তাকিয়েছিলাম ছেলেটার দিকে। ফেরা মুভি রিভিউ। যখন এই মুভিটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই মুভিটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা মুভি নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। বাংলা সিনেমা প্রেমীদের জন্য ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ফেরা। ট্রেলার দেখেই বোঝা যায় এটি শুধুমাত্র একটি পারিবারিক গল্প নয়, বরং মানুষের ভেতরের শূন্যতা, সম্পর্কে টানাপোড়েন, স্মৃতি, অনুশোচনা এবং ফিরে পাওয়ার আবেগ নিয়ে তৈরি একটি গভীর মানবিক সিনেমা। ট্রেলারের প্রতিটি দৃশ্যে এক ধরনের নীরবতা ও আবেগ কাজ করে, যা দর্শককে সহজেই গল্পের ভেতরে টেনে নেয়। ফেরা নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে ফিরে আসার আকাঙ্ক্ষা, মানুষের কাছে, নিজের কাছে কিংবা হারিয়ে যাওয়া কোনো সময়ের কাছে। অভিনয়ে কারা আছেন? এই সিনেমায় অভিনয় করেছেন ভারতের শক্তিশালী অভিনেতা সঞ্জয় মিশ্রা। তার অভিনয় বরাবরের মধ্যেই সংযত কিন্তু গভীর। ট্রেলারে তার উপস্থিতি খুব অল্প সময়ের জন্য হলেও প্রতিটি দৃশ্য মনে দাগ কাটে। বয়স, অভিজ্ঞতা ও আবেগকে তিনি যেভাবে মুখের অভিব্যক্তিতে ফুটিয়ে তোলেন তা সত্যিই অসাধারণ। এছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ঋত্বিক বরাবরই বাস্তবধর্মী অভিনয়ের জন্য পরিচিত। ট্রেলারে তাকে কিছুটা দ্বিধাগ্রস্ত, আবেগপ্রবণ এবং অন্তর্মুখী চরিত্রে দেখা গেছে। মনে হয়েছে তার চরিত্রটি গল্পের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। নারী চরিত্রে রয়েছেন সোহিনী সরকার। তার উপস্থিতি ট্রেলারে এক ধরনের কোমলতা ও আবেগ এনে দিয়েছে। সংলাপ কম হলেও চোখের ভাষায় তিনি অনেক কিছু প্রকাশ করেছেন। মনে হয়েছে গল্পে তার চরিত্রটি সম্পর্ক ও স্মৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত এবং পৃথা বক্সী। তাদের উপস্থিতিও ট্রেলারে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বিশেষ করে পারিবারিক আবহ ও সামাজিক বাস্তবতাকে ফুটিয়ে তুলতে তাদের অভিনয় ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। নাটক, সিনেমার কাহিনী। ফেরার গল্প মূলত মানুষ ও সম্পর্ককে কেন্দ্র করে। ট্রেলার অনুযায়ী এটি এমন কিছু মানুষের গল্প যারা জীবনের এক কঠিন সময় পার করছে। কেউ অতীত ভুলতে পারছে না, কেউ আবার সম্পর্কের ভাঙন থেকে বেরিয়ে আসতে পারছে না। গল্পে পরিবার, একাকিত্ব, মানসিক দূরত্ব এবং জীবনের শেষ প্রান্তে এসে মানুষ কী খোঁজে, এসব বিষয়কে খুব আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। ট্রেলারে নদীর পাড়, নির্জন বাড়ি, পুরনো স্মৃতি ও নীরব পরিবেশ বারবার দেখানো হয়েছে। এসব দৃশ্য ইঙ্গিত দেয় যে সিনেমাটি শুধুমাত্র সংলাপ নির্ভর নয়, বরং দৃশ্য ও আবহের মাধ্যমেও গল্প বলা হয়েছে। মনে হয়েছে চরিত্রগুলো নিজেদের ভেতরের যন্ত্রণার সঙ্গে লড়াই করছে এবং সেই লড়াই থেকেই জন্ম নিচ্ছে ফেরা, অর্থাৎ ফিরে আসার গল্প। একজন বৃদ্ধ মানুষের নিঃসঙ্গতা, একজন তরুণের ভেতরের দ্বন্দ্ব এবং একটি পরিবারের অদৃশ্য দূরত্ব, সব মিলিয়ে সিনেমাটি বাস্তব জীবনের প্রতিচ্ছবিময় উঠতে পারে। গল্পে হয়তো এমন কিছু মুহূর্ত থাকবে যেখানে দর্শক নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে। এই দিক থেকেই ফেরাকে একটি হৃদয় ছোঁয়া মানবিক সিনেমা বলা যায়। ট্রেলারের নির্মাণশৈলী। ট্রেলারটির সবচেয়ে বড় শক্তি হল এর নীরবতা। এখানে অতিরিক্ত নাটকীয়তা নেই, চিৎকার নেই, অপ্রয়োজনীয় অ্যাকশন নেই, বরং ধীর গতির দৃশ্য, আবেগপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বাস্তবধর্মী অভিনয় মিলিয়ে এক ধরনের শিল্পগুণ তৈরি হয়েছে। সিনেমাটোগ্রাফি অত্যন্ত সুন্দর। নদীর ধারে বিস্তৃত প্রকৃতি, পুরনো বাড়ির আবহ এবং আলো ছায়ার ব্যবহার দর্শকের চোখে প্রশান্তি এনে দেয়। অনেক দৃশ্যে মনে হয়েছে পরিচালক ইচ্ছে করেই নীরবতা ব্যবহার করেছেন, যাতে দর্শক চরিত্রগুলোর অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ছিল বেশ মানানসই। অতিরিক্ত শব্দ বা জোরালো মিউজিক ব্যবহার না করে নরম সুরের মাধ্যমে আবেগ তৈরি করা হয়েছে। ফলে ট্রেলারের প্রতিটি মুহূর্ত অনেক বেশি বাস্তব এবং অনুভূতিপূর্ণ লেগেছে। অভিনয় বিশ্লেষণ। সঞ্জয় মিশ্রা বরাবরের মতোই অনবদ্য। তার চোখের ভাষা এবং শারীরিক অভিব্যক্তি অনেক কিছু বলে দেয়। তিনি এমন একজন অভিনেতা যিনি সংলাপ ছাড়াও চরিত্রকে জীবন্ত করে তুলতে পারেন। এই সিনেমাতেও তার চরিত্রে গভীরতা রয়েছে বলে মনে হয়েছে। ঋত্বিক চক্রবর্তীর অভিনয়